নমস্কার, প্যাসেলটির একটি কালিম্পংয়ের ভিডিওতে আপনাদেরকে স্বাগত। তো কালিম্পংয়ে আমরা কালকে রাত্রে চলেই এসেছি, রাত্রে নয় সন্ধ্যা নাগাদ চলে এসেছি। তো কালকে তখন তো রাত হয়ে গেছে, আর দেখাতে পারিনি যে আমরা কোন কটেজে আছি, কেমন জায়গায় আছি, সেটা এখন একটু আপনাদেরকে হোম ট্যুর দেব। ভীষণ সুন্দর একটা কটেজ, আমরা পাহাড়ের নিচে আছি, মানে মেন রোড থেকে অনেকটাই নিচে নামতে হয়, পাহাড়ের নিচে নেমে আমাদের কটেজটা। ওনাদের বাড়িটা ওপরে, কিন্তু ওনারা কটেজটা বানিয়েছেন নিচে। যারা অফবিট পছন্দ করেন তাদের জন্য ভীষণ সুন্দর এবং শান্ত নিরিবিলি পরিবেশে আপনারা দুটো দিন এখানে কাটাতেই পারেন। আমার মেয়ের তো যেমন খুব পছন্দ, মেয়ে বলছে মা আমাকে এখানে রেখে যাও, আমি এখানে থাকি। চলুন দেখাই আপনাদেরকে। সকাল সকাল উঠে স্নান টান সমস্ত কিছু করে ফ্রেশ হয়ে নিয়েছি। পরিবেশটা আপনাদেরকে দেখাই একটু। দেখুন নিচে আমরা বেশ অনেকটা নিচে, তো এখান থেকে আবার পাহাড়টা বেশ অনেকটাই দেখা যায় রাত্রিবেলা। ওই ছোট ছোট জায়গাগুলোতে সব যে পাহাড়ে বাড়ি আছে সেখানে আলোগুলো জ্বলছিল, বোঝা যাচ্ছিল। এবং কুয়াশার জন্য আপনারা হয়তো বুঝতে পারছেন না, কুয়াশার জন্য অনেকটাই ঢাকা পড়ে গেছে। আর আমরা যেই জায়গাটায় আছি দেখুন নিচে, এই জায়গাটার মধ্যে ভুট্টা গাছ লাগানো প্রচুর পরিমাণে। দেখুন জমিগুলোতে সমস্ত এখানে চাষটাই ভুট্টা। আর দেখুন ওই ফুল গাছটাকে দেখুন, কি অপূর্ব। দেখুন পরিবেশটা খুব সুন্দর। কটেজটা আপনাদেরকে দেখাবো। এই দেখুন আমাদের পেছন সাইডটাতেও পাহাড়। দেখুন তোর এত ভয়, তুই যে কি হবি মা। দেখুন ঐন্দ্রিলা দাঁড়িয়ে। দেখুন এদের কটেজটা ভীষণ সুন্দর, খুব সুন্দর। আর হোমস্টেগুলো সাধারণত এই প্যাটার্নেরই হয়, সুন্দর। আমার বরের মনে হয় এখনো ঘুম ভাঙেনি। আর স্যাকুলেন্টসগুলো দেখুন বড় হয়ে হয়ে গাছগুলো কি অপূর্ব সুন্দর হয়েছে। যেখান থেকে এনাদের প্রচুর ফুল গাছ এখানটা লাগানো। কাবাব বানিয়েছিল, চিকেন কাবাব, সেগুলো খেয়েছি। একটা ফুল গাছ আছে, আমার মেয়ে বলছে মা খুব সুন্দর, দেখাও। দেখাচ্ছি দাদা। লাগানোর এই জিনিসটাও ভীষণ সুন্দর। হ্যাঙ্গিং এগুলো, এগুলোর টপ, ছোট ছোট টপ আপনারা ঝুলিয়ে দিতে পারেন। ওনাদের বাড়িটা ওই যে উপরে পাহাড়, আমরা এই নিচটাতে আছি। ওইখানটা দিয়ে কালকে নেমে এসেছি আমরা, সেইটা দিয়ে। কালকে ওইখানটায় বনফায়ার হয়েছে, ওই যেহেতু প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। আর দেখুন কত বনমোরগ ওনাদের ছাড়া ওইখানটায় পুষে ওরা। কালকে রাত্রিবেলা আমাদের চিকেনটাও করে দিয়েছিল, খুব সুন্দর। দেখুন নিচে এই ফুলটা। দেখুন এই গানও করছে, গলাটা কি সুন্দর না। আরে মাথা ঘুরাচ্ছে কেন, মাথাটা চক্কর মারলো ফট করে। এই দেখো দেখো রামছাগল এগুলি। মুরগিটা দেখো, এই শোনো মুরগটা দেখো, দেখো কি বড় সাইজের। हाय, हम लोग डेलो पार्क जा रहे हैं, थोड़ी देर बाद में ही चले आएंगे। ना পাহাড়ে এই ফুলগুলো আপনি আপনি ফুটে, কি অপূর্ব। আমরা নিচে ওই কটেজটায় আছি। তো চলুন আমরা এখন একটু ডেলো পার্কে ঘুরে আসি। আর আমাদের পুরি সবজি এসে খাবো, তারপরে লাঞ্চে আমরা যেহেতু তাড়াতাড়ি বেরোবো, আজকে একদম সিম্পল খাবার দিয়েছে। ডাল, আমার এটা আমার বরের সব রেসিপি, আলুর চোখা আর ডিমের অমলেট। হ্যাঁ ওখানে আছে, মা বলিনি কালকে কি ওখানে কালিম্পং লেখা আছে আই লাভ। হ্যাঁ ওরা এসছে তো আগে, আমি এসছি এখানে আগে। ওই পিছনে ওই সামনে পাইনগঞ্জ। চলো তোমার এই কোন পকেট, আমার কোনো আগে জামায় পকেট নেই, আমারও ঘুমোয়নি রাত্রে। এই ফুলটাই ওখানে আবার লাল, কি দারুণ এই ফুলগুলো বল। দেখুন এটা একটা টুরিস্ট প্লেস। বৃষ্টি হলে আমার, বৃষ্টি না হলে তোমার। ওই সিকিমে দেখা দাও। আরে ওই যে ওই পাহাড়টা হচ্ছে সিকিমের পাহাড়।
আমরা কালিম্পংয়ে আছি আর ওটা সিকিম। ছবি তো এখনো কোনো কিছু খুলেনি, সব বন্ধ। বৃষ্টিটা থেমে গেছে, দেখি পাহাড়ে যখন মেঘ তখন বৃষ্টি। গাছ ওরা ছিঁড়বে না রে পাগলা। দেখুন এখন নামছি, সবই ঢালু আর ওঠা এটাই কষ্টকর, নামতে কষ্ট নেই, ওঠার সময় তো মোটামুটি হালুয়া টাইট। কোথা দিয়ে উঠবো? ওই পাশে উঠে কোথায় যাবো? এই উপরটা একটু উঠবো, ওইদিকে যাবো না। আরে এত নিচে নামবো না এখন। আরে কই যাস? দেখুন আমরা ওখান দিয়ে আসলাম, পাইন বন, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, যেন পাহাড়ের রূপালি বরফ পাইন। ভুলে গেছি কবিতাটা। স্বপ্ন সে দেখে দিন রাত দুলে দুলে, স্বপ্ন সে দেখে দূরে মরুভূমি পড়ে, পাম গাছ সীতা বেদনায় বুক ভরে, পাইন দাঁড়ায় আকাশে নয়ন তুলি, যেন বরফের রূপালি কাপড় পরে। বলো যে সামনে সিকিম পাহাড়, ওই দিকটা, হ্যাঁ ওই দিকটায় সিকিম পাহাড়টা ছিল। ওই যে দেখুন কালিম্পং থেকে দেখুন এই যে তিস্তা নদী। এই দাঁড়াও, তোমার ফোনটাকেই ফেলে দেবে মেয়েটা। ওই যে তিস্তা নদী আছে, সব কুয়াশার। কোনটা সিকিম? এইটা। দার্জিলিং কোন দিক থেকে আমরা? এই পাশে দার্জিলিং থেকে এসছি, সিকিম। আর তিস্তা নদী মাঝখান দিয়ে গেছে। ওই দেখো ওই যে ধস নেমেছে মনে হয় সিকিমে, দেখেছো কি অবস্থা? ওই যে দেখো না ধস নেমে নেমে ইয়ে হয়েছে, এই দেখুন এই জায়গাটায় ধস নামে। হ্যাঁ অপূর্ব। দেখুন পাইন গাছগুলো দেখলে শান্তি শান্তি। দেখুন ফুল, ও নাকি পাহাড় ঘুরতে আসবে, ভয়তে হাঁটতে পারে না। তখন মারে ধরে ধরে হাঁটে। যখন একা এসেছিলি ঘুরতে তখন কি করেছিস? দেখুন নিচে পাহাড়ে সব গ্রাম ভর্তি। দেখুন ওই যে তিস্তা নদীটা মাঝখান দিয়ে গেছে, আমরা এখান দিয়ে কালকে এসে ওই তিস্তার পাশ দিয়ে। আসো, ওই দেখো মেঘ ভেসে যাচ্ছে। আমাদের মেঘ এখন আমাদের, কারণ ডেলো পার্কে কেউ নেই তাই মেঘটা আমাদের এখন। দেখুন বেরি, আপনারা যে রাসবেরি খান, ব্ল্যাকবেরি রাসবেরি পেকে রয়েছে। হেভি টেস্টি, খেলাম আমি একটা। বেরি জাতীয় তো পাহাড়ের এগুলো একদম ন্যাচারাল ফল, এগুলো কিচ্ছু বলবে না, খাও কি টেস্টি ফল, খাও। লজেন্স কিনে নিয়ে আসলাম, এগুলোর মানুষ মারা যায়। হুম, ও তাহলে ঘুরতে পারবি না।
আরো অনেকটা। ওমা কৃপয়া জুতা চপ্পল यही खोल दिनु। हनुमान जी राम सीता, এই যে রাম লক্ষণ সীতা আর হনুমান। কিচ্ছু বলবে না। মঙ্গল কামনা। দেখুন আমার মেয়ে এখানটা ঠাকুরকে একটা সিঙ্গার দিচ্ছি না। আমার গণপতি বাপ্পার আমার আমার মানে ইষ্ট দেবতা, আর তোর হচ্ছে মহাদেব। বাবারটা জন্ম। দেখুন এখানে গণপতিরও আছে, ওই পাশে রাম সীতা লক্ষণ হনুমান, আর এখানে ঠাকুরের সমস্ত কিছু রাখা। প্রদীপটা দেখুন, সমস্ত পুজোর যা যা সামগ্রী লাগে। সিঁদুরটা প্যান্টে মুসলিস না আসল, ভগবান চাইলে সব জায়গায় যেতেই হবে। চল ওঠ 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 হাঁদা। তো চলুন উপরে হনুমানজির মন্দিরটা দেখে আসি। ব্যাকগ্রাউন্ডটা কত সুন্দর, আর পাইন গাছ। কেন এইগুলো ভাঙাতে হয়? আমি খোলা সিঁড়ি দিয়ে উঠতে পারতাম না। দেখুন সিকিমের ওই জায়গাগুলোতে কি পরিমাণে ধস নেমেছে। কোনখানে শোনা? ওই যে মেঘ উঠছে, দেখ মেঘ ভেসে আসছে। দাঁড়িয়ে গেলাম। দেখুন আমার মেয়ে কি সাহসী নাম। আরে পাগলা, এই পাশটা পড়লেই সমস্যা, তোর এই পাশটা বাঁধা সব। এই খাবারের সন্ধান পেয়েছে। আয় আজা। নামতে পারছো না? আচ্ছা দেখে নামো, দেখে নামো, ফট করে ইয়ে হয়ে যাবে। এই যে আমাদের কটেজ, খুব সুন্দর জায়গাটা। দেখুন পাহাড়, ওই যে ওয়েন্দ্রিলা যাচ্ছে। স্নান হয়ে গেছে, তো খেয়ে আবার 11:30 12টার মধ্যে আমরা বেরিয়ে যাব। गुड मॉर्निंग, कैसे हो आप? हाँ 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 মনা ও কি করে, এই পেঁয়াজের মধ্যে যে উপর থেকে ডিমটা দেয়, এরকম ভাবে আমি করি। আর খানিকক্ষণ পরেই আমরা এই হোমস্টেটা থেকে চলে যাব, কারণ একটু দেরি করেও বেরোতে পারতাম, কিন্তু তাড়াতাড়ি বেরোতে হবে, তাই যেতে যেতে হয়তো কালকে রাত হয়ে যাবে। দেখুন আমাদের যে হোমস্টেটা কি অপূর্ব সুন্দর, না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। দেখুন অপূর্ব অপূর্ব হোমস্টেটা। বাই। खूब भालो, उसका नाम प्रणीता है, बहुत अच्छा है। আজকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি কালিম্পং থেকে, এখন শিলিগুড়ির দিকে যাচ্ছি। আজকে আমাদের ট্যুরের শেষ দিন। শিলিগুড়ির দিকে যাবো না, এখন সেবক রোডের কাছে একটা মন্দির আছে, ওটা একটু দেখবো, দেখে তারপরে একবার কি বলবো। দেখুন আমরা এখন তিস্তা নদীর পাশ দিয়ে যাচ্ছি। দেখুন আমরা এখন এই সেবক রোডে একটা কালী মন্দিরে যাব, ওখানে পুজো দিয়ে তারপরে আসবো ওখান থেকে।